গ্রাম মানেই সবুজের ছোঁয়া, গ্রাম মানেই শান্তির জায়গা, ভালো লাগার জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসা থেকে গ্রামে আসার পরে কিন্তু আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো ছোট ছোট ক্লিপ করে নেওয়া ছিল, সেইগুলো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আসলে বাড়িতে আসার পরে ওইভাবে ভিডিও করতে ভালো লাগে না, যতটুকু সম্ভব ভিডিও করেছি সেটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি আম্মু রান্নাবান্না করছিল। তো ফার্স্টে ভাত রান্না করে নিয়ে এসে আর এখন এই যে তরকারি রান্না করবে, টমেটো আলু আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবে। তো তার জন্য একবারে হাতে মাখিয়ে রান্নাটা করবে। হাতে মাখিয়ে এভাবে টমেটো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই যে দেখেন, এটা হচ্ছে আম্মুর মাটির চুলা। মাটির চুলাটা যে এত সুন্দর জ্বলছিল আর খুবই দ্রুত রান্না হয়ে যাচ্ছিল। ভাতটা হয়ে যাওয়ার পর ভাত নামিয়ে এখন এই যে তরকারিটা উঠিয়ে দিয়েছে। আর এই চুলাতে কিন্তু ঘষি দিলে দেখেন একদম গ্যাসের চুলার ওরকম একাই জ্বলছে, কোনো কিছু করতে হচ্ছে না। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। ঝোল রাখবে না, একদম মাখা মাখা করে টমেটোটা চচ্চড়ি করবে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছে। কেমন হয়েছে কালারটা দেখেন, অনেক সুন্দর তাই না? আর খেতেও অনেক মজা হয়েছিল। আর যেহেতু আম্মুর হাতের রান্না, তাই তো বেশি ভালো লাগছিল। আসলে সবার মায়ের হাতের রান্নাই হয়তো সবার কাছে বেশি পছন্দের, তেমন আমার কাছেও। তো টমেটো রান্নাটা হয়ে যাওয়ার পরে এখন আর একটা ভাজি করবে। ভাজি করার জন্য এই যে এখানে পটল ভাজি করছিল। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সময় 11টা, সাড়ে 11টা বাজছিল। তো ভাবলাম সবাই মিলে গরমের মধ্যে আম মাখা খাইলে অনেক ভালো লাগবে। তো এই যে আমগুলো নিয়ে এসে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছে, তাহলে টক আম খাইতে বেশি ভালো লাগে। আর সবাই মিলে দুপুরে টক জিনিস খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো অনেক বেশি ঝাল হয়েছিল, দেখে হয়তো বুঝতে পারছেন। আম খাওয়ার পরে যেহেতু অনেক ঝাল ছিল, অনেক বেশি ঝাল লেগে গিয়েছে, তো ভাবলাম একটু কলা খাই। এই যে দেখেন, আমাদের যেহেতু কলার বাগান ছিল, তো আব্বু একদম কলার একটা কান নিয়ে আসছে। নিয়ে আসার পরেই যে দেখেন সবগুলো কলাই কিন্তু মোটামুটি পেকে গিয়েছে। আর যেহেতু কোনো ফরমালিন দিয়ে পাকানো না, এই জন্য কলাটা অনেক মিষ্টি আর অনেক সুন্দর ছিল খেতে। আর এই যে দেখেন, এখন যেহেতু গরমের সময় কাঁঠাল হচ্ছে, কাঁঠালগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে আর অনেক কাঁঠাল ধরেছে। গ্রাম মানেই কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। আজকের এই গ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।